বৃষ্টি হচ্ছে, এরপরে শিলা বৃষ্টি হবে, সামনে বিপদ। মরিচ গাছ পানি পছন্দ করে না। প্রথমে আপনি যে টপে লাগাইছেন বা যে পাত্রে লাগাইছেন তার ড্রেনেজ ব্যবস্থা, আমার গাছগুলো এখনো ছোট, এই জন্য আমি অনায়াসে করতে পারছি। এরপরে আপনার গাছগুলোকে লাঠির সঙ্গে সুন্দর করে বেঁধে দিতে হবে, যেন যখন ঝড় হবে ভেঙে না যায়। এর জন্য আপনাকে যে কোনো ফিতা ব্যবহার করতে হবে, সুতা ব্যবহার করলে হবে না, ফিতা ব্যবহার করবেন, চ্যাপটা। আমি ফিতা নিলাম, ফিতা নেওয়ার পরে এটাকে ডবল করলাম, ডালপালা দিয়ে আপনার এই লাঠির সঙ্গে অর্থাৎ এই কুঞ্চির সঙ্গে বেঁধে দিলাম। 2-3টা বাঁধন দিব যেন গাছের কোনো ক্ষতি না হয়। উপর দিয়ে আরেকটা দিব, অর্থাৎ গাছটাকে নিরাপদে রাখার জন্য যেন ও এই কঞ্চির সঙ্গে ফিক্সড হয়ে থাকে। আরেকটা দিলাম উপর দিয়ে, এমন ভাবে দিতে হবে যেন গাছটা বেশি নড়াচড়া না করতে পারে। পরে প্রয়োজনে খুলে দিবেন। এখন ঝড়ের সিজন, লাগানো ভালো না, আলো বাতাস পাবে না। দেখছেন এখন গাছটা নড়বে না, গাছটা এই সুতার মধ্যে ফিক্সড হয়ে থাকলো। এখানে অনেকগুলো গাছ আছে, আমি সবগুলোকে এখন বেঁধে দিব। বাঁধার পরে আমি উপরে নেট দিয়ে দেবো, ওইটাও দেখাবো কিভাবে নেট দিয়ে দিই। গাছগুলো বাঁধা হয়ে গেছে, কিভাবে বাঁধছি যেন গাছে কোনো রকম ক্ষতি না হয়, এবং ডবল কঞ্চি আছে সব জায়গায় দেখবেন। নেটটা উপর দিয়ে দিব যেন দুই দিকে থাকে। দেখছেন কিভাবে দিলাম, উপর দিয়ে দিছি। এখানেও আছে, এই সাইডেও আছে, ওই সাইডেও আছে, মাঝখানে ফাঁকা। এখন এটাকে সুন্দর করে বেঁধে দিতে হবে যেন ঝড়ে না উড়ে যায়।